আসসালামু আলাইকুম। আজকে রোজ শুক্রবার 12:30 টাইম। তো আজকে কথা হচ্ছে, অনেকেই আছেন যে আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কমফোর্টলি কথা বলতে পারি না, মুখে জড়তা আসে, ইভেন লজ্জা করে। এরকম আমার একটা ফ্রেন্ড আছে, ওর অনেক শখ ইউটিউবার হওয়ার, আই মিন গেমার হওয়ার। গেম ভালো খেলে, পাবজি ভালো খেলে, কিন্তু ওর একটা চ্যানেলও আছে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলই ওর ভিডিও, এই চ্যানেলটাই ওর। তো চ্যানেলে মনিটাইজেশনও পাওয়ার পথে আর কি, সব কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত ক্যামেরার সামনে কথা বলতে পারে না। আমি বলছি সবসময় যে ক্যামেরার সামনে কথা বলতে, কিন্তু পারে না, লজ্জা পায় একটু। এই লজ্জা অপমান না, অপমান না, অপমান না। জাস্ট চেষ্টা করবো, আজকে ট্রাই করবো কয়েকবার যে ও একটা ইন্ট্রো দিতে কমো, যে ওই ইন্ট্রোটা দিতে পারে কিনা, দেখি কি করে। ঠিক আছে, চলুন ওর কাছে। এই হলো আমার সেই ফ্রেন্ড। এখন বলো, তুমি যে ইউটিউবিং করবা, হ্যাঁ, এখন তোমার তো কথা বলতে হবে অডিয়েন্সের সাথে। এখন তুমি বলো, তুমি শুরু করবা কেমনে? শুরু করবো কেমনে? হ্যাঁ, হাসা যাবে না, নতুন সিরিয়াসলি এরকম না, এনার্জি থাকতে হবে, কথার ভিতরে এনার্জি থাকতে হবে, যে তুমি কি বিষয়ে ভিডিও বানাইতে চাও, কিরকম শুরু করতে চাও। জাস্ট ইন্ট্রো, হ্যাঁ, আমরা যে বলি না, আমার যেমন আমার চ্যানেলের ইন্ট্রো, আমি যেভাবে বলি হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ, আমি যেভাবে ইন্ট্রো শুরু করি, এরকম একটা ইন্ট্রো আছে না? বা ইন্ট্রো সারা যেভাবে শুরু করতে চাও, বা গেম খেলবা তখন কমেডি করবা, কি বলবা তখন, এটা একটু বলো দেখি। এদিকে ক্যামেরা লেন্সের দিকে ফোকাস করতে হবে, যাতে অডিয়েন্স তোমার চোখে চোখ রাখতে পারে, আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে। ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম, আমি সুজন। আমি এই নতুন চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেল। আমি কোনো ভিডিও বানাই নাই, নতুন আমি চ্যানেলটা গেমিং চ্যানেল হিসাবে বানাইছি। আমার হলো সমস্যা হলো, আমি নিজে ক্যামেরার সামনে কথা বলতে পারি না, এই জন্য মনে করেন যে ভিডিও ওইরকম ভালো বানাইতে পারতাছি না। ধীরে ধীরে আল্লাহ দিলে চেষ্টা করতেছি যে শিখবো, কিন্তু নতুন অবস্থায় একটু সময় লাগবে। দেখা গেছে যে কিছু দিন ভিডিও বানাতে বানাতে একদিন হইয়া যাইবে। এই জাগারি ভাই, জাগারি ভাই, এই মিয়া গান গাইয়েন না, শুনেন, শুনতে পাইতেছেন কিছু? হ্যাঁ, সুজন কিন্তু কথা কইতেছে, শুনতেছেন? ঠিক আছে, এই মিয়া, সুজন কথা কইতেছে, শুনতেছেন? হইতেছে না, হইতেছে না, আরো এনার্জি আনতে হবে কথার ভিতরে। ঠিক আছে, আরো ভোল্টেজ আনতে হবে। ঠিক আছে। আমি নতুন একবারে একবারে তো হইবে না, ধীরে ধীরে চেষ্টা করলে হইবে। এক না ধাক্কায় না, আর সবাই তারপরও পারবে একটা না। এনার্জি। এই কিন্তু একটা কথা কি, এই কিন্তু ঠিক আছে, এই ক্যামেরার সামনে যেভাবে কথা বলো নেমতা নেমতা করে, ঠিক আছে, কিন্তু এমনিতে ফ্রেন্ড সার্কেলকে ভিতরে সবাই থেকে আগে যায়, আগে যায়, বুঝছেন? এর কথা আগে যায়, এর ভিতরে এর লেগে কথা ঢুকানো যাবো না। এত কথা কয়, এত এনার্জি থাকে কথায়, কিন্তু আজকে এনার্জি কোথায়? এনার্জি দিতে হবে বস, নাহলে হবে না। নেই, হ্যাঁ, আপনি যখন ওই যে গেমস খেলবেন, কমেডি করবেন, লাইভ স্ট্রিম করবেন, এরকম কথা কইলে কি কেউ দেখবো নাকি? অডিয়েন্স থাকবো? ঠিক আছে। হ্যাঁ। গেমে তো সিস্টেম থাকে, অডিও সিস্টেম, বেশি কথা কইলে ওই রকমই থাকে না, কিন্তু ক্যামেরার সামনে এটার অন্য ধরনের। তাহলে ক্যামেরার বাইরে তো এখন দেখা গেছে এই যে যে আমি দেখাই, আপনি এখন আমরা আছি আমার বাসার ছাদে, নাই তো এখানে কোনো লোক নাই, এদিকে কোনো লোক নাই, হ্যাঁ, এখানে শুধু আমি আর আমার রুমে যারা আছে। এখানে তো জড়তা নাই কিছু। আমি তো নিয়ে যাবো ইসে, যে কি কয়, রাস্তায় পাবলিকের ভিতরে, তখন কেমন হইব? আমি যদি বলি পাবলিকের ভিতরে যাইয়া কথা কর, ইন্ট্রো দে বা ভিডিও কর, তুই হোস্ট কর, তখন কি হইব? হ্যাঁ, এই যে বাচ্চা ছেলেটারও দেখতেছেন, হ্যাঁ, এ খুব ছোট খোকা, হ্যাঁ, এটা একটু সবাই সাপোর্ট করবেন, একটু কথা একটু কম কয়, হ্যাঁ। এটা ক্যামেরার সামনে আসতে হলে একটু লজ্জা করে, তার ক্যামেরা অফ করলে এর লগে কথা পারবে না নে? একটু কথায় লজ্জা বোধ করে ক্যামেরার সামনে আসলে। কিন্তু ক্যামেরার অপোজিটে ওর সাথে ভাই কেউ পারবেন না তর্ক করে, অন্তত তর্ক করে কেউ পারবেন না, 100% শিওর। সেই বাচ্চা ছেলেটার সবাই একটু দোয়া করে দেবেন, হ্যাঁ। একটু ভালোবাসা দিবেন বেশি বেশি করে। দিয়ে হবে আজকে, জাস্ট হবে। আরো প্র্যাকটিস করো, ঠিক আছে? লাগলে আয়নার সামনে প্র্যাকটিস করো, তারপরে আজকেই তোমার রাস্তায় নিয়ে একটু পানিশমেন্ট দেওয়া হবে, তারপর দেখি রাস্তায় কি করো। হ্যাঁ, এখন হচ্ছে একটা সাধারণ টিপস। সেই টিপসটা হচ্ছে এরকম, যাদের
আমার যেমন প্রচুর ভিডিও যেমন ফটোগ্রাফির শখ নাই, অনেকের আছে ফটোগ্রাফার, ছবি তুলতে প্রচুর পছন্দ করে, কিন্তু আমার ছবি তোলার শখ নাই, আমার প্রচুর ভিডিওগ্রাফি করার শখ, ভিডিও বানানোর শখ। এরকম অনেকেই আছে ক্যামেরার সামনে এসে ভিডিও করার জন্য, কথা বলার জন্য, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই একটু ভিডিও করতে চায়, কিন্তু কথা বলতে পারে না, মুখে জড়তা এসে যায়, কথা বলতে আসলে পুরো আটকে যায়। এদের জন্য জাস্ট একটা টিপস আছে আমার। আবার অনেকে আছে অনেক কথা, মজার ইন্টারেস্টিং বিষয়ে কথা বলতে পারে, কিন্তু কথা বলতে পারলে কি হবে, যখনই ক্যামেরার সামনে আসে জড়তা আসে, লজ্জা নাই তাদের, কিন্তু জড়তা আসে। তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা প্রচুর, যদি বড় আয়না হয়, যেমন সেলুনে বড় আয়না, নিজে ভালোভাবে দেখা যায়, আর বড় আয়না মানে অ্যারেঞ্জ না করতে পারলেও আপনার ছোট আয়না সামনে ধরে আয়নার ভিতরে আপনি নিজের এক্সপ্রেশন নিজে দেখবেন এবং কি কথাগুলো বলবেন, যা মনে আসে সেটাই বলবেন। তাহলে কি হবে, আপনার জড়তাটা চলে যাবে। আর যখনই আপনি নিজে আয়নার সামনে নিজে ইন্ট্রো দিবেন বা একটা কথা উপস্থাপন করবেন, তখন কিন্তু নিজের লজ্জাও লাগবে নিজেকে দেখে। যখন নিজেকে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যাবে, লজ্জাটা কেটে যাবে, জড়তাটা কেটে যাবে, তারপর কিন্তু কমফোর্টলি আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। তো এরপরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ওরে নিয়ে রাস্তায় যাবো, ঠিক আছে, রাস্তায় নিয়ে একদম পাবলিকের ভিতরে ওরে প্র্যাকটিস করাবো। তো আপাতত ওরে কইছি আয়নার সামনে প্র্যাকটিস করতে, বা নিজে ক্যামেরা ধরে নিজে প্র্যাকটিস করতে। তো টাটা, গুড বাই, সবাই টেক কেয়ার।